তাজুল ইসলাম পানি আপনাকে এবং সহ আলোচক আমার শায়লা লোপা আপা এবং যারা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মার্চ মাস আমাদের স্বাধীনতার মার্চ এই এই মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রেসকোর্স ময়দানে সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে বলেছিল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যা যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করো। এবং তারই ধারাবাহিকতায় যখন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট দিয়ে গণহত্যা শুরু করে সেই সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, ৩০ লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং বলতে চাই আপনি যেটা বললেন যে এই যে পরপর দুইটি সরকার, আমার কাছে মনে হয় যে পরপর দুইটি সরকার এইভাবে একটা মানে একই ধারার মানে দুইটি মানে এখন সরকার বলেন যেভাবেই বলেন ধারাটা তো একই এবং তাদের কর্মকাণ্ড উদ্দেশ্য লক্ষ্য সবই এক, শুধু কথাবার্তার কিছু এদিক ওদিক আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধারাবাহিকতা একই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেভাবে লাঞ্ছিত হয়েছে এখনো মুক্তিযুদ্ধ সেভাবে লাঞ্ছিত হচ্ছে, বিকৃত হচ্ছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যারা স্বাধীনতা বা মুক্তির সংগ্রামে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা সংগঠিত করেছে যে রাজনৈতিক দলটি, সেই রাজনৈতিক দলটিকে এই ভাগবাটোয়ারার নির্বাচনে বিরোধী দলের আসনে বসানো হয়েছে এবং সরকারি দল এবং বিরোধী দল যারা আছে তারা এই দেশ পরিচালনা করছে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি বলেন, মুক্তিযুদ্ধের সপক্ষের এই বাংলাদেশকে পাশ কাটিয়ে। কাজেই আপনি যেটা বললেন যে কি পেল বাংলাদেশ, বাংলাদেশ এটাই পেল। বাংলাদেশ যে গর্ব এবং অহংকারের জায়গাটা আমরা মহান মুক্তিযুদ্ধের সময় তৈরি হয়েছিল সেই অহংকারের জায়গাটা আমার খর্ব হয়ে গেল। সেই অহংকারের জায়গাটা আমরা সেই গর্বের সঙ্গে আমরা আর উচ্চারণ করতে পারছি না। আমরা যখন জয় বাংলা রণধ্বনি দিয়ে আমার বীর মুক্তিযোদ্ধারা সেই শত্রু পক্ষের বিরুদ্ধে লড়াই করেছে, সেই বাংলার আপামর জনসাধারণ জনযুদ্ধে অংশগ্রহণ করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু রণধ্বনি দিয়ে শক্তি সঞ্চয়, সেই জয় বাংলা আজকে নিষিদ্ধ করে দিয়েছে। ৩২ নম্বর আপনার কি করেছে এটা তো নতুন করে আর বলার কিছু নাই। তো মুক্তিযুদ্ধের সকল দলিল আজকে শেষ করে ফেলা হচ্ছে, পুড়িয়ে ফেলা হচ্ছে, নিঃশেষ করে ফেলা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আপনার পাঠ্যপুস্তকের মধ্যে যে বিকৃত শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দিয়ে নতুন প্রজন্মকে একটা বিকৃত শিক্ষা ব্যবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই তো বাংলাদেশ। যেই বৈষম্যের কথা বলা হয়েছিল যে